প্রতিশোধ কি শুধুই আবেগের বহিঃপ্রকাশ, নাকি এটি হয়ে উঠতে পারে ইতিহাস বদলে দেয়ার এক গোপন অস্ত্র, একটি পাল্টা হামলা এবং লোপাট ৩০ জন যুদ্ধকালীন পাইলট? গভীর নীরবতায় তলিয়ে থাকা এক ঘটনা আজ উঠে এলো সামনে। ইসরায়েলের সামরিক শক্তির হৃৎপিণ্ডে কিভাবে এমন ছোবল দিল ইরান, আমরা জানি না, তবে ইরান জানে, এবং এখন আপনিও জানবেন। ইরানের এক পাল্টা হামলায় ইসরায়েলের ৩০ জন সামরিক পাইলট নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। কুমি এই ঘটনাকে ইসরায়েলি শাসন ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, এটি কোনো ছোট বিষয় নয়। এ কারণেই তেল আবিব সরকার এখনো পর্যন্ত বিষয়টি গোপন রেখেছে। তিনি আরও বলেন, ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইরানের একটি পাল্টা অভিযানে এই ৩০ জন পাইলট নিহত হন। এই সংঘর্ষের পেছনে ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানের সরকার পতনের পথ তৈরি করা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব আবার ফিরিয়ে আনা। কিন্তু ইরানি বিপ্লবী বাহিনীর কৌশলী প্রতিরোধ সেই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ করে দেয়। গেল ২২ জুন ইরান অপারেশন ট্রু প্রমিস ৩ নামে এক পাল্টা হামলায় ইসরায়েলের দখলকৃত অঞ্চল জুড়ে চালায় ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা। এর আগেই ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করে। যুক্তরাষ্ট্রও সরাসরি অংশ নেয় এই সংঘাতে। ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানের মতো সংবেদনশীল পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত হানে। এর জবাবে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটিতে মিসাইল ছুড়ে দেয়, যা মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। ২৪ জুন কার্যকর হয় যুদ্ধবিরতি। তবে এর আগেই ইতিহাসের পৃষ্ঠায় রক্তের অক্ষরে লেখা হয়ে যায় এক নতুন অধ্যায়। ৩০ জন পাইলটের মৃত্যু, একটি গোপন সত্য এবং এক সংঘাত যার শেষ এখনো অনিশ্চিত।